আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা শিখব আরবিতে উনওয়ান বা ঠিকানা বা অ্যাড্রেস লেখার পদ্ধতি। বাংলায় ইংরেজিতে যেভাবে আমরা অ্যাড্রেস লিখি, ঠিকানা লিখি, আরবিতেও আমরা ওইভাবে ঠিকানা লেখা শিখব ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আসুন আমরা আরবিতে ঠিকানা লিখতে হয় কিভাবে। বাংলায় যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি ঠিকানাতে, নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, উপজেলা, জেলা, এরপরে রাজধানী, দেশ ইত্যাদি ইত্যাদি। তো এই শব্দগুলোর আরবি কি হবে এটা আমরা আজ শিখব ইনশাআল্লাহ। দেখুন, নাম, নামের আরবি হচ্ছে এসমুন। এসমুন অর্থ হচ্ছে নাম। তো আল এস শুরুতে হবে নাম, যার অ্যাড্রেস বা যার ঠিকানা লিখবো তার নাম আমরা শুরুতে লিখব। যেমন মুহাম্মদ আব্দুর রহমান, যদি আব্দুর রহমান হয় তাহলে আব্দুর রহমান, আব্দুর রহিম হলে আব্দুর রহিম, যে নাম হবে আমরা সেই নাম এখানে লিখব, এস এম লিখে। তারপরে এরপরে হচ্ছে পিতার নাম। পিতার নাম আরবি ইসমুল আব, পিতার নাম। যেমন যে নাম হবে মুহাম্মদ ফয়জুর রহমান, এখানে আমি উদাহরণস্বরূপ একটা নাম লিখে দিয়েছি মুহাম্মদ ফয়জুর রহমান, বা যে নাম হবে আমরা সেই নাম এখানে লিখব। এরপরে মাতার নাম ইসমুল মাতার নাম। মাতার নাম যার ঠিকানা লিখবো তার মাতার নাম যা হবে তাই আমরা এখানে লিখে দেবো আরবিতে। মুসাম্মাদ ফাতেমাতুজ জাহরা, আরবিতে এখানে আমি একটা নাম লিখে দিয়েছি, যার মাতার নাম যা হবে ঠিকানা লেখার সময় ওখানে আমরা সেই নামটা লিখে দেব। এরপরে লিখবো আমরা গ্রাম। গ্রাম বাংলায়, আরবিতে আল করিয়া। করিয়া মানে হচ্ছে গ্রাম। তো গ্রাম যার ঠিকানা লিখবো তার যে গ্রাম হবে আমরা সেই গ্রামটা আরবিতে এখানে লিখে দেব। এখানে আমি লিখে দিয়েছি একটা নাম গোহাইল বাড়ি। গ্রাম মানে আল করিয়া গ্রাম, গোহাইল বাড়ি। এরপরে লিখবো আমরা পোস্ট অফিস বা ডাকঘর। পোস্ট অফিস বা ডাকঘর এর আরবি হচ্ছে মাকতাবুল বারিদ। মাকতাবুল বারিদ মানে পোস্ট অফিস। আবার বলছি মাকতাবুল বারিদ, পোস্ট অফিস। পোস্ট অফিস গোহাইল বাড়ি, যেই নাম হবে আমরা সেই নামটা এখানে আরবিতে লিখে দেব। মাখফারুস শর্তা অথবা মারকাজুস শর্তা। এরপরে লাগবে আমরা থানা। থানার আরবি কি? থানার আরবি হচ্ছে মাখফারুস শর্তা অথবা মারকাজুস শর্তা, যে কোনো একটাই লিখলেই হবে, দুইটাই দ্বারাই কি থানা বোঝায়। মাখফারুস শর্তা যেমন বোয়াল মারি, যেই থানা হবে আমরা সেই থানা এখানে লিখে দেব আরবিতে। তা এরপরে লিখতে হবে উপজেলা। যদি চাই আমরা উপজেলাও যোগ করব তাহলে আমরা উপজেলাও যোগ করতে পারি। উপজেলা আরবি হচ্ছে শিবহুল মুহাফাজা। শিবহুল মুহাফাজা অর্থ হচ্ছে উপজেলা। বোয়ালমারি, যদি উপজেলা বোয়ালমারি হয় তাহলে বোয়ালমারি, বা যদি অন্য কোনো উপজেলা হয়, যে উপজেলা হবে সেই উপজেলা আমরা এখানে লিখে দিব, যার অ্যাড্রেস লিখবো তার উপজেলা। এরপরে লিখবো জেলা। জেলা আরবি হচ্ছে মুহাফাজাতুন। এর জেলা, জেলা হচ্ছে আল মুহাফাজা। জেলা যেটা হবে আমরা সেটা এখানে লিখবো ফরিদপুর, অথবা যেই জেলায় থাকবে বা যেই জেলার অ্যাড্রেস লিখতে হবে ওই জেলার নাম এখানে আমরা লিখে দেব। এরপর আছে রাজধানী। রাজধানী ঢাকা, দাল আলিফ কাপ আলিফ ঢাকা। যদি রাজধানী যেটা হবে আমরা সেটা এখানে আরবিতে উল্লেখ করে দেবো বা লিখে দেবো, আল আজমত রাজধানী। এরপরে দেশ, আল বালাদ। বালাদ মানে হচ্ছে দেশ, বহুবচন বিলাদুন। আল বালাদ দেশ, বাংলাদেশ বা বাংলাদেশ। জিম বা গয়েন উভয়টাই শুদ্ধ। বাংলাদেশ লিখতে গয়েন দিয়েও লেখা যায়, জিম দিয়েও লেখা যায়। আমরা দেখব যে ডিকশনারি বা অভিধান যে আছে আরবি লুগাত, এই আরবি লুগাতগুলোর মধ্যে গয়েনও শুদ্ধ আবার জিমও দেওয়া আছে, দুইটাই কি শুদ্ধ। এই জন্য গয়েন দিয়েও লেখা যায়, আবার কি জিম দিয়েও লেখা যায় বাংলাদেশ। এরপরে আমরা মোবাইল নম্বর বা টেলিফোন নম্বর যুক্ত করার জন্য আরবিতে লিখব কি মোবাইল নম্বর রকমুল জাওয়াল। রকমুল জাওয়াল মানে হচ্ছে মোবাইল নম্বর। রকমুল হাতেফ মানে হচ্ছে টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর, দুটাই বোঝায়। তো যদি নাম্বার অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে নাম্বার অ্যাড করে দেব রকমুল জাওয়াল অথবা রকমুল হাতেফ লিখে। এরপরে যে আমরা ঠিকানা লিখলাম আল উনওয়ান ঠিকানা,
এই ঠিকানাটা দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার দায়েম স্থায়ী ঠিকানা, আর একটা হচ্ছে হালি বর্তমান ঠিকানা। তো যাদের ঠিকানা হবে স্থায়ী ঠিকানা তারা প্রথমে লিখে দিবেন আল উনওয়ান দায়েম স্থায়ী ঠিকানা, আর যাদের ঠিকানা হবে বর্তমান বা অস্থায়ী ঠিকানা তারা লিখবে আল উনওয়ানুল হালি, আল উনওয়ানুল হালি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আবারও বলছি যে আরবিতে ঠিকানা লিখতে আমরা বাংলায় যেভাবে লিখি সেগুলোর প্রত্যেকটা শব্দের আরবি এখানে আমি লিখে দিয়েছি। এস মানে নাম, ইসমুল আব পিতার নাম, ইসমুল উম মাতার নাম, আল করিয়া গ্রাম, মকতাবুল বারিদ পোস্ট অফিস, মাখফরুল শর্তা বা মার্কাজুল শর্তা থানা, শিবহুল মুহাফজা উপজেলা, আল মুহাফজা জেলা, আল আসিমা রাজধানী, আল বালাদ দেশ, রকমুল জাওয়াল বা রকমুল হাতেফ মোবাইল নম্বর বা টেলিফোন নম্বর। আর আমরা ঠিকানা লেখার সময় যদি ঠিকানা দুইটা হয় তাহলে স্থায়ী ঠিকানার জন্য লিখবো আল উনওয়ানুদ দায়েম স্থায়ী ঠিকানা, আর অস্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানার জন্য লিখবো আমরা আল উনওয়ানুল হালি। প্রথম প্রায় লিখবো আল উনওয়ানুদ দায়েম, দ্বিতীয় প্রাইজে লিখবো আল উনওয়ানুল হালি বর্তমান ঠিকানা। আশা করি অবশ্যই আমার এই ঠিকানা লেখার পরিপূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এবং ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার এই আদ্দিন 18 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সময় করে উত্তর দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।